আপনাদের সকলে বোঝার মতো বলা ও দেখার মতো বলা বালা খানের নাম হল অর্জুন পুত্র বীর হীরা। তাই তো মহামান্য সৌদস্য মন্ডলী এইবেলা মহাভারতের এক বিশিষ্ট ঐতিহ্যমূলক পালা। তাই এবার কুরুক্ষেত্র মহাযুদ্ধে একটি বিশিষ্ট আকর্ষণীয় স্তূপ রয়েছে। তাই আমরা সকলে জেনে থাকি যে পঞ্চপাণ্ডব হলেন 5 ভাই: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাই তো মহামান্য সৌদস্য মন্ডলী পঞ্চপাণ্ডব যখন হস্তিনাপুরে থাকেন, হস্তিনাপুরে থাকাকালীন হস্তিনার জড়াজ দুর্যোগ হল সেই পঞ্চপাণ্ডব গল্প বিতাড়িত করে বনবাসে পাঠিয়ে দেয়। তাই তো বনবাসে থাকাকালীন একদিন তারা সেই ইন্দ্রপ্রস্থের খান্ডপ্রস্থে বসে, কিন্তু সেখানে ভারী অরণ্যের কারণে তারা সেখানে থাকতে পারে না। তখন পাণ্ডবত অর্জুন অগ্নিদেবের শরণায় সেই অরণ্যকে দখল করে রাজপ্রসাদ তৈরি করে। তাই তো সেই দখলের জন্য সমস্ত নাগ বংশ পুরো ছাই হয়ে যায়। তাই তো সমস্ত নাগ বংশ পঞ্চপাণ্ডবের চরম শত্রু হয়ে দাঁড়ায়। তাই তার কন্যা রবি সেই খান্ডব দহনের প্রতিশোধ নেওয়ার জন্য গঙ্গা নদী দ্বারকার দ্বীপে আগমন করছে। ফুটেছিল ওই আমার বিহার হইল ওই আমার জনম কিবা এই হইল এগো ফুটেছিল আমার বিহার আমার জনম কিবা সেই হল আমি আমার কি কত ভাগমাল কত ভাগ
হস্তিনার সাথে বনবাস বরণে ভ্রমণ করতে করতে সেই গঙ্গায় তার কাছে স্নান করার জন্য আগমন করেছে। ও হরি অমল হরিবল তোমায় হত্যা করতে চেয়েছি, আমি নাগরাজ কন্যা
জন্য, কিন্তু সেই নাগবংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছড়া করে আমাদেরকে আক্রমণ করে, তাকে নিজেদের রক্ষা করার জন্য সেই নাগবংশের সাথে যুদ্ধ করেছি। আর সেই যুদ্ধ হয়েছে খান্ডব বনের দাহন। সেই নাগকন্যা লুকি, তুমি তো আমায় হত্যা করতে চেয়েছিলে, তাহলে যদি আমি সত্যি অপরাধী তাহলে তুমি আমায় হত্যা করতে পারো না। আমি তোমাকে হত্যা করতে পারবো না। এটি নাগকন্যা লুকি, সেই খুব তো বলছে এভাবে নিভে গেল কেন? সে যুবরাজ, সে খুব তো বলছে ভালোবাসার জন্য ভেসে গেল। আমি যে তোমার পবিত্র দেখি, আমি যে তোমায় ভালোবেসে ফিরেছি বন্ধু। হ্যাঁ, তুমি ঠিক কোথায় বলেছো, তুমি ঠিক কোথায় বলেছো। আমি তোমার পবিত্র দেখি, আমি তোমায় ভালোবেসে ফিরেছি। এসো 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 আমার কাছে। দিদি না 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 খুব সৌজন্য বড় বড় করে তাকে আমি মায়ের বিদ্যুৎ ছাড়বে
চলের সমস্ত জোরচরা তোমার বংশীভূত হয়ে থাকবে, তোমার বংশীভূত হয়ে থাকবে। তাই হবে, তাই হবে রবি। আমি এখন আসি রবি, আমি এখন বিদায় দেবো রবি, আমি এখন বিদায় দাও। তুমি আমার ছেলে চলে যাও না স্বামী, তুমি আমার ছেলে চলে যাও। জীবন ছাড়িয়া জীবন ছাড়িয়া পরিণত হলো। তারপর সে মায়ের যোদ্ধার তার পিতা অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই নবস্ত্রের খাদ্য বস্ত্রের দিকে আগমন করছে। ভাই স্বয়ং ভাবা আলতি
নাই নেতৃত্ব মহান ব্যক্তি ছোট তোমরা করে করেন উনি হলেন আশির যুবক সংঘ সম্প্রদায়ের নৃত্য পরিচালক নৃত্য শিল্পী ডাক্তার সিং সরদার।
আমি তোমার প্রথমে তোমার প্রধান কিন্তু তোমার তৃতীয়বার প্রধান কথা অক্ষম হয়েছি
আমি অক্ষম হয়েছি। একই অন্তর্জামিন ভগবান যদি হয় তাহলে তিনটি বড়ই করুন প্রদান। শোনো শোনো ওদের বন্ধুরা, সেই কাপড় যুগে কথিত আছে যদি কোনো যুদ্ধ অবিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সেই যোদ্ধার দেহকে আগুনে দাহ করা যাবে না, সেই যোদ্ধার দেহকে মাটিতে কবর দেওয়া হবে। তাই তো ওদের বন্ধুরা, তোমার মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে। সে অন্তর্জামিন ভগবান বীর যোদ্ধার মতো যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। তাহলে আমি তোমাকে আমার কৃতজ্ঞ করলাম প্রদান, আমার কৃতজ্ঞ করলাম প্রদান। আমি এখন আসি, আমি এখন আসি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পুত্রকে তিনটি বর করলেন কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ইরাবানকে তুমি কালীর কাছে উৎসর্গ করবে বলে কোন নারী ইরাবানকে বিবাহ করতে চাইছিলেন না। তাই ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মহানুরূপ ধারণ করে ইরাবানকে বিবাহ করার জন্য ছুটে চলেছে। আমি কত খবরে বলেছি আমার বক্তব্য আমি তারপরে পালনা করে আমি তাকে সামনে গ্রহণ করবো। তারপর আজ তোমার বলতে আজ আমার আমি তোমার বলে পালনা করে আমি তোমার সামনে গ্রহণ করলাম। চলো চলো ভয় করো আমাদের বিশ্রামালয় থেকে করব, আমাদের বিশ্রামালয় থেকে সমস্ত করব তারা যুদ্ধ স্থানে করছে না কেমন সঙ্গে রয়েছে হস্তিনার যুবরাজ দুর্যোধন।
ভাগ্য বছর তার সাথে যুদ্ধ করো, তারপর তোমরা সেই পঞ্চবল্লভের সাথে যুদ্ধ করবে। কে তুমি যোদ্ধা? কোন কাছে যুদ্ধ স্থানে করছো? কি তোমার নাম? কি তোমার জন্মের পরিচয়? আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র, নাম আমার মায়াবীর যোদ্ধা ইরাবণ। মায়াবীর যোদ্ধা ইরাবণ, তাহলে তুমি তোমার কাছে শুনে যুদ্ধ, তাহলে দরস্ত করুন, দেখি কার বাহুতে কত শক্তি। আমি বলছি বললো ভাই, শোনো ভাগ্নে, শোনো ভাগ্নে, শোনো, ওই জন্য তুমি চিন্তা করো না। ওই জন্য এসে বীর যোদ্ধা গোজগবাক্ষ, কোথায় গোজগবাক্ষ আর কল্পনা করে এই মতো যুদ্ধ স্থানে করে হওয়া গো। আদেশ করো, আদেশ করতে পারি, কোথায় যেতে হবে, রাত করতে হবে আমাদের। শোনো, শোনো গোজগবাক্ষ, যাও, যা করে বলতে এই পাগলা করে বলতে এই ভালো করো। আমি এখন কি করিয়ে পাই? শোনো ভাগ্নে, শোনো ভাগ্নে, শোনো, এর জন্য তুমি চিন্তা করো না। এই জন্য হচ্ছে দত্তরাজের ভোজ, কোথার ভোজ আর মনে করে এই মতো যুদ্ধ স্থানে করে হওয়া গো। শোনো
সৎকার করবো। মা বোনেরা, দাদা দিদিরা, আমাকে সবাই সাহায্য করো, আমি যেন আমার স্বামীর আমি সৎকার করতে পারি। আমায় কিছু ভিক্ষা দাও, সেই ভিক্ষা নয় আমি আমার স্বামীর আমি সৎকার করবো। ভিক্ষা দাও
সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পঞ্চ পাণ্ডবরা জয়ী হয়েছিলেন।